আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিকেলের নাস্তার জন্য একটা পেঁপের নাস্তা বানাবো। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলের নাস্তাও বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের পেঁপে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার পর এখান থেকে কিছুটা পানি আমি চিপে ফেলে দিয়েছি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়িটাও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মেখে নেওয়ার পর কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে আমি 2টি ডিমকে সেদ্ধ করে গোল করে কেটে রেখেছি। এখন আমি এটাকে পেঁপেগুলিকে ভালোভাবে হাত দিয়ে একটু গোল গোল করে চ্যাপ্টা করে নিলাম। একটা চপের আকারে আমি বানিয়ে নিব আর এই মাঝখানে আমি একটা করে ডিমের পিস দিয়ে দিচ্ছি। আবারও উপরে আমি পেঁপে দিয়ে একটু চেপে চেপে এটাকে বানিয়ে নিতে হবে। দেখুন একটা হয়ে গেছে, এভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। এখন ভাজার জন্য ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর সেই চপগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর তেলের পরিমাণটাও কিন্তু বেশি লাগে না। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, আমার মতো অল্প তেলেই আপনারা ভেজে নিতে পারবেন। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকেই ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এগুলিকে নামিয়ে নিতে হবে। এই তো আমার হয়ে গেছে, এখন আমি এগুলিকে উঠিয়ে নিব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এই তো সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটাই লোভনীয় হয়েছে। আর আমি একটাকে কেটে দেখাচ্ছি, ভিতরের ডিমটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।